আসসালামু আলাইকুম। আমি এখন আসছি নায়াগ্রাতে স্টেট পার্কটা দেখতে। স্টেট পার্কটা অনেক সুন্দর, অনেক গাছ, সাগর মিলেমিশে একাকার। এটা আমার হোটেল উইংগেট হোটেল, এটার খুব কাছে। এটা যে এত কাছে বুঝতেই পারি নাই। যাই হোক, অনেক সুন্দর। ওটা হচ্ছে একটা টাওয়ার, ওটাতে উঠলে পুরা নায়াগ্রা সিটিটাই দেখা যায়, সাগর প্লাস সিটি। সাগরটা একদম কাছে। এই সাগরটা দেখলে আমার জানি কেমন ভয় লাগে। আমি যখন মালদ্বীপ গিয়েছিলাম তখন এই সাগর দেখে আমি অনেক ভয় পাইছিলাম। ওখানে যে সাগরটা আছে ওটা দেখে আমার কাছে সাগর দেখতেই কেমন জানি জাহান্নাম জাহান্নাম মনে হয়। আমার অনেক ভয় লাগে যে এখানে পড়লে কি হবে। এটার ভিতরে যে কত জন্তু জানোয়ার আছে, আল্লাহর কত সৃষ্টি আছে আল্লাহই জানে। সুলাইমান আলাইহিস সালাম নাকি আল্লাহকে বলছিলেন যে সাগরে যত আছে ওদেরকে আমি এক বেলা খাওয়াবো, কিন্তু উনি সেটা পূরণ করতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাহলে কত কত সর্বশক্তিমান, যে উনি কিভাবে এগুলো মেনটেন করতেছেন। আমার কেমন জানি ভয় লাগে। আমি এখানে পড়লে কোথায় যাব, কোন জাহান্নাম যে আছে আল্লাহ জানে। আল্লাহ মাফ করো আল্লাহ, আল্লাহ কোনদিন আমাকে জাহান্নামে দিও না, তুমি জান্নাতের একটা কোনায় আমাকে ঠাই দিও। এটাই আমি আল্লাহ তোমার কাছে আবদার করি, আমার গুনাহগুলো মার্জনা করি। আল্লাহ কত জিনিস আমাকে দেখাইলেন, এই দুনিয়ার কত দেশ আমি দেখলাম, কিন্তু যখনই আমি পানি দেখি তখনই আমি ভয় পেয়ে যাই। কেন জানি আমার এটা মনে হয়। আমি তো মালদ্বীপে যে এয়ারপোর্ট থেকে নেমে স্পিড বোটে করে হোটেলে যেতে হয়, মানে দ্বীপে যেতে হয়। ওটাতে আমি নামার পরে ওটা আমি আগে জানতামই না যে পানি দিয়ে যেতে হয়। তারপর তো আমি তো স্পিড বোটে উঠবই না। আমাকে আমার হাজব্যান্ড আমার ছেলেরা অনেক বুঝায় টুঝায় তারপরে তুলছে। আল্লাহ, এখানে এসেও দেখি একই অবস্থা। আল্লাহ, কালকে যাব আমরা মেইন জায়গায় নায়াগ্রা ফলসটা দেখতে, ওটা শিপে নিয়ে যাবে। আমার তো অনেক ভয় লাগতেছে। আমার ছেলেকে বলতেছে আমি না যাই, তোমরা যাও, কিন্তু এখন ওরা বলতেছে না কিচ্ছু হবে না, চলো যাই চলো যাই। আল্লাহ জানে কালকে ওখানে যেয়ে আমি চিল্লাচিল্লি শুরু করি। যাক আল্লাহ, তুমি আমাকে একটু সাহস দিও। আল্লাহ কত মহান, কত বুদ্ধি মানুষকে দিয়ে রাখছে, কত কিছু বানানোর, কত বুদ্ধি দিয়ে মানুষ কত কিছু বানায় রাখছে, কিন্তু আমরা সেটা বুঝি না। নিশ্চয়ই এই সাগরের ভিতরে যে যা কিছু আছে সেগুলো আল্লাহর কথাই মেনে চলে, আল্লাহর নিয়ম মেনে চলে। তা না হইলে এরা কেন এত সিস্টেমেটিক চলতেছে, কিভাবে চলতেছে? আমি খালি ওটাই চিন্তা করি যে কেউ তো আছেন যার নির্দেশে এগুলো সব নিয়ম মতো চলতেছে। আর আমরা মানুষ কত অপকর্ম, কত গুনাহ করি। আল্লাহ মাফ করো। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।